আসসালামু আলাইকুম। আমার হাতে এটা হচ্ছে ড্রাগন এবং লাল লাল টকটকে না, এটা হচ্ছে গোলাপি একটা কালারের। আমরা এখন একটা ড্রাগন খেতে রয়েছি। আমি একটু বিসমিল্লাহ বলে শুরু করি, খাই তারপর বলি বিসমিল্লাহ। মাশাআল্লাহ, ড্রাগন আমার খুব পছন্দের একটা ফল। আমরা এখন ড্রাগন খাচ্ছি এবং এই যে সরাসরি গাছ থেকে পেড়ে গাছ পাকা ড্রাগন, মানে গাছ থেকে নিজে হাতে পেড়ে গাছ পাকা ড্রাগন খাচ্ছি, ব্যাপারটা বেশ ভালো লাগছে। গত কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম আপনাদের সামনে, সেটা হচ্ছে ড্রাগনের দাম দিন দিন কমছে কিনা, বা ড্রাগন চাষি যারা রয়েছেন তারা হতাশ কিনা। তো সেটা আমি বলেছিলাম, আমি জানিয়েছিলাম। আজকে হচ্ছে আমাদের আব্দুর রশিদ ভাইকে আমরা পেয়েছি, ওনার ড্রাগন ক্ষেত। তো ওনার মুখে একটু শোনার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে আসলে ড্রাগন চাষের ভবিষ্যৎটা উনি কেমন দেখছেন। রশিদ ভাই, কেমন দেখছেন বলেন। আসলে আলহামদুলিল্লাহ, ড্রাগন চাষের ভবিষ্যৎ আমি দেখতেছি 2 বছরের মধ্যেই আমার এই ড্রাগন বাগানে মালটা হয়ে যাবে। এই দেখেন ইনশাল্লাহ লাগিয়ে ফেলেছি। ড্রাগন বাগানে মালটা হবে, এটা আমি আশাবাদী। আমার বাগানে, আর অন্য কারো বাগানে কি হবে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, এইটুকুই আমি আশাবাদী। এইটুকুই আশাবাদী। তো ব্যাপারটা এরকমই, এই জন্য আমরাও এখন ড্রাগনে উদ্বুদ্ধ করছি না, যদি এটা হাসার মতো তেমন কিছু না। যারা ড্রাগন চাষ আগে করছেন তারা করছেন, নতুন করে ড্রাগন চাষ করে লাভ করতে গেলে অনেক খবর আছে। 3 বছর লাগবে টাকা আসতে। এইটাই কারণ এখন যে দাম এসে গেছে, এই দামে আসলে এইভাবে আসলে লাভ করা খুব কষ্ট। আর এক কথাই হচ্ছে পুরো ড্রাগনের চাষ বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে এই কারণে। তারপরে হচ্ছে সত্যকারের অর্থে যদি সত্য কথা বলতে হয়, তাহলে আমার মনে হয় এই ড্রাগন চাষ করে সত্য কথা বলে জান্নাতে যাবে। আমার মনে হয় এই আশা না করাই ভালো। কারণ মানুষ এতে প্রত্যেকটা, মানে আমার মনে হয় 99 জন চাষি বলে আমার ড্রাগন সব দিকে কালার হয়েছে, কিছু দেওয়া নেই। আসলে এই কথাটা সম্পূর্ণ মিথ্যা কথা। কেউ এতে প্লানোফিক্স মারে, কেউ টনিক মারে কিন্তু মাত্রায় কম দেয়, আবার কেউ পাওয়ার ট্যাবলেট মারে, কোনো না কোনো একটা ওষুধ সে ইউজ করেই, কিন্তু আসলে বলে যে না আমার চারিপাশে হয়েছে, এটা ন্যাচারাল। আসলে এই কথাটা আমার মনে হয় বেশিরভাগ 98 জন চাষি এটা আমার মনে হয় একটু ঘুরিয়ে বলে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে চারিপাশে কালার করার জন্য ওষুধ আছে? ওষুধ আছে, হ্যাঁ ওষুধ আছে, এবং মাত্রায় কম দিলে সেটা চারিপাশে কালার হয়। আচ্ছা, তাহলে আমরা যেটা এতদিন জানতাম যে টনিক দিলে চারিপাশে কালার হয় না, সবুজ হয়, মাত্রায় কম দিলে হয়। টনিক যদি মাত্রায় কম, হ্যাঁ, যদি আপনার লিটারে যদি আগে, মানে এই বছরে এসে আমি শিখেছি ড্রাগন চাষিদের কাছ থেকে, গত বছর এক লিটারে 50 গ্রাম করে দিত, এই বছরে তারা 10 মিলি 12 মিলি করে দিচ্ছে। দিলে সব দিকে কালার হয় এবং ওই আগের মতো অতটা বড় হবে না, বেশিরভাগ ওই 350-400 গ্রাম করে হবে। তার মানে একটা নির্দিষ্ট মেজারমেন্টে রাখলে জি হচ্ছে। হ্যাঁ জি, কালার শুধু মানে এই ধরনের ওষুধ ছাড়া এমনিতে নরমাল ন্যাচারাল লাল কালার হবে না? হ্যাঁ, ন্যাচারাল তো লাল হবে, কিন্তু সাইজ ছোট হবে। সাইজ ছোট, হ্যাঁ, সেটা আপনার সিগারেট হবে। তাহলে এখন কি আপনি বলতে চাচ্ছেন যে আপনার ড্রাগন বাগানটাও একটা সময় মালটা হয়ে যাবে এরকম ইনশাআল্লাহ? আচ্ছা আচ্ছা, তার মানে ড্রাগন না রাখার ইচ্ছা? না রাখার ইচ্ছা। আচ্ছা। তো দর্শক, এই ছিল একজন নতুন ড্রাগন চাষি হিসেবে আব্দুর রশিদ ভাইয়ের মন্তব্য। আপনারা জানেন ওনার সাইট্রাসে ভালো সুনাম আছে, মাল্টা কমলাতে, আবার হচ্ছে আঙুরে ভালো সুনাম আছে, এবং উনি আরও জাত, কিন্তু নতুন নতুন জাত নিয়ে আসছেন। কিন্তু রশিদ ভাই এই যে আপনার বিভিন্ন জায়গা থেকে শুনে বা দেখে এরপর উদ্বুদ্ধ হয়েছিলেন ড্রাগন চাষ করার জন্য। আমরা প্রথমে যখন ওনার সাথে কথা বলেছি, উনিও ভালো আশাবাদী ছিলেন, কারণ উনিও হয়তো কোনো না কোনো ড্রাগন চাষির কাছ থেকেই এই আশার বাণীটুকু পাইছিলেন, এই জন্যই আশাবাদী ছিলেন। সেটা তো এখনো আছে, ফলন ভালো, কিন্তু দামের দিক দিয়ে নরমাল হয়ে গেছে। তো এখন দাম যদি মানে এরকম হয় যে এই ড্রাগনটা বাহিরের দেশে পাঠানো যাওয়ার ব্যবস্থা বা অন্যান্য জায়গায় কেমন জানি না, তো এরকম যদি হয় তাহলে দাম উঠে আসা সম্ভব, আর তখনই ড্রাগন চাষ করে ভালো কিছু করা যাবে। এখন আর আপাতত ভালো বলা যাচ্ছে না। যদি বাইরেও যদি আমরা পাঠাতে পারি, সেটা চলে যাবে আপনার ব্যবসায়িকদের হাতে, চাষিদের হাতে আর কিছু থাকবে। মানে সেই মাঝখান দিয়ে মানে যে আসল মধু খেয়ে যাবে হচ্ছে ব্যবসায়ীরা, আর চাষি সেই একেবারে। যেমনটা আমি এ পর্যন্ত আজকে প্রায় 2005 সাল থেকে পেঁয়াজ এবং রসুনের চাষ করি। আমরা সর্বোচ্চ এই বছরে দাম পাইছিলাম, রসুনের দাম পাইছিলাম এই বছরে আপনার 100 টাকা 110 টাকা। চাষিদের কাছে যখনই শেষ হয়ে গেছে 200 টাকা। পেঁয়াজের দাম ছিল আপনার 40 টাকা, সেই পেঁয়াজ এখন 100 টাকা। তাই এই ড্রাগনটাও ঠিক এমনই হবে। আচ্ছা, যাই হোক, এর একটা সমাধান দরকার।
আমাদের এখন বর্তমানে প্রশাসন দিয়ে সরকার দিয়ে মোটামুটি একটা ভালো মানে এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করছেন। তো যদি এই সিন্ডিকেটগুলো ভাঙা যায় তাহলে কিন্তু চাষিরা বেশি বেশি চাষ করবে, আর না হলে চাষিরা যদি চাষ ছেড়ে দেয় তাহলে পুরো জাতি কিন্তু না খেয়ে থাকা লাগবে। আশা করছি বুঝতে পারছেন। ধন্যবাদ।